পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে। আপনি যেন এমন পরিস্থিতিতে না পড়েন সে দোয়াই রইল উপরওয়ালার কাছে। স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন সে প্রায় দীর্ঘ 6 মাস যাবৎ ঢাকা বনানী 27 নম্বর রোডের মাথায় ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের পাশে ফুটপাতে পড়ে রয়েছে। তার একটি পা ভাঙা এবং পায়ের মধ্যে ব্যান্ডেজ করা। ব্যস্ত এই নগরীতে প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের চলাফেরা থাকলেও কেউ কখনো খোঁজ নেয়নি এই লোকটির পা ভাঙ্গা থাকায় সে সোজা হয়ে হাঁটতে পারে না। প্রাকৃতিক কাজ সে কাপড় চোপড়ের মধ্যেই সেরে ফেলে। চলার পথে এই লোকটির সাথে আমার দেখা হয়। আমি প্রথম যেদিন এই লোকটির সামনে যাই তখন সে কাপড়ের মধ্যেই প্রাকৃতিক কাজ সারতেছিল। আমি তার একটি ছবি তুলেছিলাম এবং ছোট্ট একটি ভিডিও করেছিলাম এবং এই লোকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেকের সহযোগিতা চেয়েছিলাম। কেউ কোনো সহযোগিতা করেনি, এজন্য 2 দিন অপেক্ষা করতে হয়েছে আমাকে। 2 দিন পর পরিচিত এক ভাইকে সঙ্গে নিয়ে আমি সেখানে উপস্থিত হই। তার জন্য প্রয়োজনীয় কাপড় চোপড়, ঔষধ, খাবার নিয়েই আমি সেখানে উপস্থিত হই। ছেলেটি শান্তশিষ্ট। দীর্ঘদিন রাস্তায় পড়ে থাকায় তার শরীরটি অনেক দুর্বল, মুখ থেকে কথা বের হচ্ছিল না। আমি তার পায়ের ব্যান্ডেজগুলি খুলে দেই এবং চুলগুলি সেটে দেই, সেই সাথে তার গোঁফ দাড়িগুলিও কেটে ফেলি, কারণ রাস্তায় পড়ে থাকা মানুষগুলি অনিশ্চয়তার মধ্যে ভুগে কবে যে সে বাড়ি ফিরবে তার নির্দিষ্ট কোনো সময় নেই। দাড়ি কেটে দেওয়ার অন্যতম কারণ তার আসল ফেস বের করে নিয়ে আসা। তার পরিবারের লোকজন যেন তার এই চেহারা দেখে চিনতে পারে। দাড়ি থাকলে অনেকেই তাকে চিনতে পারবেন না, এজন্য তাকে দাড়িগুলি কেটে দেওয়া। সে যদি সুস্থ স্বাভাবিক হয় দাড়ি রাখতে পারবে, তাছাড়া রাস্তায় পড়ে থাকলে আবারও তার দাড়ি হবে। তার মাথা এবং চুলে একদম ময়লার লেয়ার বসে গিয়েছিল। অনেক ডলাডলি করে আমরা সেগুলো তুলি। তবে যে পাটিতে ব্যান্ডেজ করা ছিল পায়ের মধ্যে এক ধরনের দাগ রয়ে গেছে এবং সেগুলি পশমের সাথে আটকে রয়েছে, সে কোনোভাবে সেগুলি তুলতে দেয়নি। আমি চুল দাড়ি কেটে তার আসল একটা ফেস নিয়ে আসার চেষ্টা করেছি এবং আমার উদ্দেশ্য হলো এই ছেলেটির পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়া। ছেলেটির সাথে কথা বলে জানতে পেরেছি তার নাম রুবেল। বাড়ির কথা জিজ্ঞেস করলে এক এক সময় এক এক জেলার নাম বলে, কখনো নরসিংদী, কখনো টঙ্গী, কখনো বা সুনামগঞ্জ বলে। মানসিক ভারসাম্যহীন মানুষরা একুরেট জায়গার নাম বলতে পারে না। তার হাতের মধ্যে একটা ট্যাটু করা রয়েছে R+R এবং হাতের মধ্যে অসংখ্য কাটা দাগ এবং সিগারেট দিয়ে আগুনে সেঁকা দেওয়া রয়েছে। এমন হতে পারে এই ছেলেটি প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং সে নেশায় আসক্ত ছিল। তাই ঘটে থাকুক তার জীবনে, আমরা চাই এই ছেলেটি তার পরিবারে ফিরে যাক, কারণ পরিবার ছাড়া কোনো মানুষই ভালোভাবে জীবনযাপন করতে পারে না। আমরা চাই এই অল্প বয়সী ছেলেটা তার পরিবারের সাথে ভালো সময় কাটাক এবং তার পরিবারে ফিরে যাক। আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে যেন এই ছেলেটি তার পরিবার খুঁজে পায়। ঢাকা শহরের ভিতরে আপনার বাড়ির আশেপাশে এই ধরনের মানুষকে পড়ে থাকতে দেখলে আমাকে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ করবেন।